আজকে দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম, নতুন পুরাতনদের সমন্বয়ে বিএনপির মনোনয়ন। ট্রাম্পের ঘোষণা চুক্তি হচ্ছে নিজ সিদ্ধান্তে অনড় ইরান। মৌলিক সংস্কারের আলোচনার শুরু থেকে ছিল মতভেদ। যারা দেশের অস্তিত্ব বিশ্বাস করে না তাদের বিশ্বাস করা যায় না। তারেক রহমান। জ্বালানি তেল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার বিতর্ক। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান মুলতবি প্রস্তাবের নোটিশ দিলে এই বিতর্কের সূচনা হয়। সরকারি সফরে মালয়েশিয়ায় সেনাপ্রধান। তেলের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি সেভাবে বাড়বে না, শিল্পমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করার পরেও মবের ঘটনা ঘটে চলছে, রুমিন ফারহানা। বছরে 11,500 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে। ডিজেলের মূল্যবৃদ্ধি কৃষির সব খাতেই ব্যয় বাড়াবে। শান্তি আলোচনা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, সংকটে যুদ্ধবিরতি। হরমুজে ইরানি জাহাজ আটক যুক্তরাষ্ট্রের। পাল্টা মার্কিন রণতরীতে হামলা। পাকিস্তান আসছে মার্কিন প্রতিনিধি দল, সিদ্ধান্ত নেয়নি ইরান সরকার। জনগণকে বিভ্রান্ত করছে সেই গুপ্ত বিভ্রান্তকারীরা। বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা। উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার। গাড়ির সারি ও অপেক্ষার সময় কিছুটা কমছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতির প্রভাব ফেলতে পারে রেমিটেন্সে। পলাতক স্বৈরাচারের ভূত বিরোধী দলের ঘাড়ে পাকিস্তান যাচ্ছেন মার্কিনরা, আগ্রহ নেই ইরানের। ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্য প্রমাণ।